নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাক্ষ্যদীপ্ত রূপার হয়ে ফাইট করছে, সবাইকে বলছে রূপা একটা বাচ্চা মেয়ে, আর তার উপরে এরকম অ্যালিগেশন আনতে আপনাদের লজ্জা করছে না? আপনারা তো একটা পরিবার, রূপার তো পরিবার আপনারা, তাহলে এরকম কথা আপনারা কি করে বলতে পারছেন? উর্মিকে গিয়ে বলছে যে উর্মি, তুমি কিভাবে বলছো যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছো ওইটুকু একটা বাচ্চা মেয়ে? তুমি তো ওর মাসি হও, কাকিমাও হও, ওইটুকু একটা বাচ্চা মেয়ে তোমার কি করে ক্ষতি করতে পারে? তুমি কি করে বলতে পারো? ওর কি মোটিভ থাকতে পারে এতে, বলো? তখন তো উর্মির মা কান্নাকাটি জুড়ে দিয়েছে। উর্মির মাকেও তখন দুটো কথা বলিয়ে চুপ করিয়ে দেয় সাক্ষ্যদীপ। তারপরে গেছে দীপার কাছে, বলছে আপনি তো মা, আপনি কি করে ওকে অবিশ্বাস করতে পারেন? তখন দীপা বলছে আপনার কিভাবে মনে হয়, এটা মনে হলো কিভাবে যে আমি ওকে অবিশ্বাস করতে পারি? কিন্তু এটাও তো ভুলে গেলে চলবে না যে উর্মি আমার বোন হয়। সাক্ষ্যদীপ তো বলছে যে ওকে একা ফেলে, মানে রূপাকে একা ফেলে সাক্ষ্যদীপ কোথাও যাবে না। মানে চারু বলছে যে আমরা আসলে এখান থেকে চলে যাচ্ছিলাম, যাওয়ার আগে একবার আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম। তখন সাক্ষ্যদীপ বলছে আমি আমার মেয়েকে ফেলে কোথাও যাব না। সূর্য বলছে যে আপনারা যেতে পারেন, অসুবিধে নেই, আমরা সামলে নেব এই দিকটা। সাক্ষ্যদীপ বলছে সূর্যকে, আমি কোথায় যাব, কখন যাব না যাব সেটা আমি ডিসাইড করব, আর এই মুহূর্তে আমি আমার মেয়েকে ফেলে কোথাও যাব না। দরকার পড়লে আমি আপনাদের সবার বিরুদ্ধে কেস করব যে কিভাবে আপনারা আমার মেয়েকে হিউমিলিয়েট করছেন। ডক্টর সেনগুপ্ত, আপনার বোধহয় আইডিয়াটাই নেই যে রূপা আমার কাছে কি। আমি রূপার বাবা, রূপা আমার মেয়ে, রূপা আমার সব কিছু, আর রূপার জন্য আমি সব কিছু করতে পারি। আমি কিন্তু আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না, আমি সবার সঙ্গে ফাইট করব আমার মেয়ের জন্য। আর মিসেস সেনগুপ্ত, আপনারও যদি কোনো কিছু করার থাকে আপনি করে নিতে পারেন। আমি আমার মেয়েকে ওইভাবে বড় করিনি, জয়ী ওইভাবে বড় হয়নি যে ও কারো ক্ষতি করবে। এরপরে সাক্ষ্যদীপ আবারও উর্মির কাছে যায়। একটা কথা বলবে যে তোমার কেন মনে হয়েছে যে আমার মেয়ে জয়ী তোমাকে খুন করার চেষ্টা করেছিল? তখন মানে বলছে, দীপ বলছে না, দিদি আমাকে মারার চেষ্টা করেনি, মাই আমাকে ধাক্কা দিয়েছিল, আর এমনভাবে ধাক্কা দিয়েছিল আমি হয়তো আগুনেও পড়ে যেতাম, কিন্তু দিদি আমাকে এসে বাঁচিয়েছিল, আগুনে পড়তে দেয়নি। মা এখন রেগে আছে তাই এরকম কথাবার্তা বলছে। দীপ্ত বলছে যে দিদি আমাকে বাঁচাতে গিয়ে এরকম কাজ করেছে। সূর্য এবার বলছে যে কি উর্মি, এবার তোমার কি বক্তব্য? তুমি নিশ্চয় এটা এবার বলবে না যে তোমার ছেলে মিথ্যে কথা বলছে? দীপা তখন দীপের কাছে যায়, বলে দীপ, তুই এখন যেই কথাগুলো বললি এগুলো পুলিশের কাছে বলতে পারবি? বলে হ্যাঁ পারবো। তখন জয় বলছে না, আমার ছেলে পুলিশকে কোনো কোনো ইনফরমেশন দেবে না। উর্মির মা বলছে তোরা আমার ছোট নাতিটার ব্রেন ওয়াশ করে ওকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে নিতে চাইছিস? তখন সূর্য বলছে আপনারা কি চাইছেন জয়, মা, আপনারা এটা কি চাইছেন যে এই বিষয়টা কোনোদিনও না মিটুক, এটা এরকমই চলতে থাকুক? দীপা বলছে জয়কে, তোমার রূপার সাথে এমন কিসের শত্রুতা? কাকাইও তখন রেগে গেছে। কাকাই উর্মির মাকে বলছে আপনি কি চান না যে এই প্রবলেমটা সলিউশন হোক? জয় কিন্তু কারোর কোনো কথা শোনে না। জয় বলছে আমার ছেলে পুলিশকে কোনো ইনফরমেশন দেবে না, ব্যাস এইটুকুটাই। এই বলে জয় তার ছেলেকে নিয়ে ওপরে চলে যায়। তখন জয়কে বোঝাতে তার পেছন পেছন দীপা, সূর্য সবাই যায়। সাক্ষ্যদীপ তখন রূপাকে বলছে চলো এখান থেকে। রূপাও যেতে রাজি হয়ে যায়। তখন সোনা আটকাতে যায়, কিন্তু রূপা কারো কোনো কথা শোনে না। চারু আর সাক্ষ্যদীপ মিলে রূপাকে নিয়ে চলে যায়। সাক্ষ্যদীপ বলছে রূপাকে, চিন্তা করিস না, আমরা আছি তোর পাশে। তখন চারু বলছে কিন্তু আমাদের তো টিকিট কাটা। তখন সাক্ষ্যদীপ বলছে টিকিট কাটা হয়ে গেলেও আমরা যাব না। রূপা বলছে না পাপা, তোমরা যাও, আমার জন্য নিজেদের প্ল্যানটা ক্যান্সেল করো না। তখন সাক্ষ্যদীপ বলছে তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। তখন চারু বলছে এত তাড়াতাড়ি কি রূপার ভিসা হবে? সাক্ষ্যদীপ বলছে চেষ্টা করব, যদি হয় তো খুব ভালো, যদি না হয় তো অন্ততপক্ষে আমি তো কোথাও যাচ্ছি না। এরপর সাক্ষ্যদীপ রূপাকে বলছে তোর মনের মধ্যে কী চলছে আমি খুব ভালো করেই জানি, আমি তোকে কারোর ভরসায় এখানে ফেলে যেতে পারবো না। রূপা তো বলছে না পাপা, তুমি আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো। বলে না, আমি একদম ঠিক চিন্তা করছি, আর আমি তোকে ফেলে কোথাও যাব না। রূপা তখন মনে মনে ভাবছে যে পাপা এখনো পর্যন্ত আমাকে কতটা ভালোবাসে, আমাকে সব কিছু মনে করে, পাপাই আমার নিজের, এরকমটা ভাবছে রূপা। চারু তো আবারও সাক্ষ্যদীপকে ডেকে পাঠায় যে একটু শুনবেন। সাক্ষ্যদীপ বলছে এটাই বলবেন তো, টিকিট হবে কি করে, ভিসা হবে কি করে? তো আমার একটাই উত্তর, হলে হবে, না হলে আমি যাব না। চারু তখন চুপ করে সাক্ষ্যদীপের কথা মেনে নেয়। এরপর দেখা যাচ্ছে যে উর্মি নিজের স্টেটমেন্টটা পুলিশকে দেয়। পুলিশ চলে যাওয়ার পর উর্মি বলছে আমি বাধ্য হলাম এই স্টেটমেন্টটা দিতে। তখন দীপা বলছে মানে কি বলতে চাইছিস তুই?
তোর মাথার মধ্যে এটা বসে গেছে না যে রূপা তোর ইচ্ছে করে ক্ষতি করেছে আর তাই জন্য ওকে শাস্তি দিতে হবে? দীপা বলছে যা করার তো করেছিস, যা বলার তো বলেছিস মেয়েটাকে। তখন জয় বলছে দেখো উর্মি এখন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। সূর্য বলছে আমরা বুঝতে পারছি যে উর্মি ট্রমাটাইজড, কিন্তু রূপাও তো ট্রমাটাইজড, ওর কি হবে? তখন জয় চুপ করে থাকে। দীপা বলছে উর্মি আজকে ছেলের জীবনের থেকে তোর মুখের দাগটা বড় হলো? হ্যাঁ বল। উর্মি চুপ করে থাকে, বলছে এখন কেন চুপ করে আছিস, কথা বল। সূর্য তো বলছে উর্মিকে জাস্ট একটা কসমেটিক সার্জারি, ব্যাস, তোমাকে হয়তো কটা টেস্টের উপর দিয়ে যেতে হবে, তারপরে একটা সার্জারিতেই সবটা ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু আগের মতো হয়ে যাবে, তোমার কোনো অসুবিধেই হবে না, শুধু একবার ট্রাস্ট করো আমাকে, একবার বিশ্বাস করো। উর্মিরা চুপ করে থাকে। তখন দীপা বলছে ছেড়ে দিন ডাক্তারবাবু, আমার মনে হয় না ওদেরকে বলে কোনো লাভ আছে। উর্মির মা তখন চিৎকার করতে করতে আবার চলে আসে, বলে আমি বসেছিলাম কিন্তু তোদের কথা শুনে চুপ থাকতে পারলাম না, আমি চিৎকার করলেই তো আবার সবার গায়ে ফোসকা পড়ে। বলে ওইটুকু একটা বাচ্চা ছেলে আমার নাতি, সে কি বললো না বললো, তুই আবার ওর কথা শুনে আবার মেয়েটাকে গালমন্দ করছিস? দীপা হাত জোর করে বলছে মা তুমি আবার কিন্তু আগের রূপে ফিরে যেও না প্লিজ। সূর্য বলছে আপনার কর্তব্য যে আমাদেরকে শাসন করা, আমরা যদি ভুল পথে যাই তাহলে সেই পথ থেকে সঠিক পথে আনা। আপনার মেয়ে রাগের মাথায় যা যা বলে যাচ্ছে, আপনি মা হয়ে কিভাবে সেগুলো সাপোর্ট করে যাচ্ছেন? আপনার তো উচিত উর্মিকে ঠিক কথাটা বুঝিয়ে দেওয়া। আপনি যদি এরকম করেন, যদি ভুল কাজে আমাদেরকে সাপোর্ট করেন, আপনার মেয়েকে সাপোর্ট করে যান এইভাবে ভুল কাজে, তাহলে তো আমাদের সংসারটা আবারও ভেঙে যাবে। আপনি কি এটাই চান যে আমাদের সংসারটা আবারও ভেঙে যাক? তো আপনার কাছে রিকোয়েস্ট করছি আমাদের সংসার কিন্তু ভাঙতে আসবেন না। এই কথা শুনে কিন্তু উর্মির মা ওখান থেকে চলে যায়। এরপরে দীপা আর সূর্য লক্ষ্য করছে কি ব্যাপার, রূপা কোথায়? রূপাকে তো কোথাও দেখা যাচ্ছে না। তখন সোনা বলছে যে সাক্ষ্যদীপ আঙ্কাল ওকে নিয়ে গেছে সঙ্গে করে। তখন দীপা বলছে না না না, এটা হতে পারে না, আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। সূর্য বলছে চলো আমিও যাব তোমার সাথে মেয়েকে আনতে। সোনা বলছে আমিও যাব। ওদিকে দীপ বলছে আমিও যাব দিদিভাইকে ফিরিয়ে আনতে। তখন সবাই মিলে বেরিয়ে যায় রূপাকে আনতে। দেখা যাচ্ছে সাক্ষ্যদীপ এবার রূপার জন্য খাবার বানিয়ে এনেছে। চারু বলছে দেখো রূপা, তোমার পাপা কিন্তু তোমার জন্য খাবার বানিয়ে এনেছে, যেটা খেয়ে কিন্তু তোমার মুড একদম ভালো হয়ে যাবে। রূপা বলছে ইস আমার জন্য তোমরা অনেক অসুবিধায় পড়ে গেলে, তোমাদের অনেক প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। তখন চারু বলছে কে বলেছে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে? প্ল্যানটা শুধু একটু মডিফাই হচ্ছে, কারণ তোমাকে ছাড়া তো তোমার পাপা কোথাও যাবে না। সাক্ষ্যদীপ বলছে একদম ঠিক। রূপা বলছে আচ্ছা আমাকে তো বোটিংয়ে পাঠিয়ে দিতে পারো, আমি তো ওখানেই ছিলাম এতদিন। তখন সাক্ষ্যদীপ বলছে তুই ভাবলি কি করে যে তোর পাপা তোকে বোটিংয়ে পাঠিয়ে নিজের মতো নিজে বাইরে চলে যাবে? তখন ওখানে আসে দীপা, সূর্য, মানে সবাই আসে। দীপা বলছে কখনো না, এটা হতেই পারে না। দীপা তখন রূপাকে বলছে মা তুই যে ওখান থেকে চলে এলি, তুই একটু আমার জন্য অপেক্ষা করলি না? দেখ তোর মায়ের তো অনেক দায়িত্ব, বোঝার চেষ্টা কর, তোর মা সব কিছু সামলে তবেই এসেছে, তোর মাকে তুই ভুল বুঝিস না। রূপা কিন্তু তার মায়ের উপর অভিমান হয়েছে, কারণ সাক্ষ্যদীপ যখন রূপার হয়ে প্রোটেক্ট করছিল, দীপাকে বলছিল যে আপনি কি করে এগুলো সহ্য করতে পারেন, তখন দীপা বলছে আমি এগুলো সহ্য করিনি, আমি আমার মেয়েকেই প্রোটেক্ট করেছি, তাকে বিশ্বাস করেছি, কিন্তু উর্মিও তো আমার বোন হয়। এই কথাটা কিন্তু রূপার খারাপ লেগেছে, সেই জন্য রূপার কিন্তু এবার খুব কড়া অভিমান হয়েছে তার মায়ের উপর, কোনো কথা বলছে না, এবার নিজে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। এদিকে তো সূর্য আর দীপা রূপাকে নিয়ে যেতে এসেছে। রূপা এবার মনে মনে বলছে যে আমার জন্য পাপাদের প্ল্যান কেন ক্যান্সেল হয়, মানে সাক্ষ্যদীপদের, সেই জন্য তাদেরও কোনো অসুবিধে করবে না রূপা, তাই ডিসাইড করছে মনে মনে তার মাদের সাথেই ফিরে যাবে। বলছে ঠিক আছে আমি যাব তোমাদের সাথে। সাক্ষ্যদীপ বলছে তুই চলে যাবি? বলে হ্যাঁ পাপা আমি যাব, আমি মাদের সাথেই ফিরে যাব। এই বলে বলছে আমি গাড়িতে ওয়েট করছি, তোমরা চলে আসো। সাক্ষ্যদীপরা তো অবাক হয়, দীপা যখন কোনো কথা বলতে যায় দীপাকে এড়িয়ে চলে যায় রূপা, দীপাও অবাক হয়। সাক্ষ্যদীপ বলছে তোর অভিমান হয়েছে না রে মা? সূর্য বলছে আমি জানি মা, তোর অভিমান হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু কি বলতো, অনেক রাগ অভিমান অনেক ভুল বোঝাবুঝি মিটিয়ে আজকে আমরা এক হয়েছি, আর মনের মধ্যে কোনো অভিমান বা রাগ পুষে রাখিস না, যা হয়েছে বলে দে, এবার আর কোনো মনের মধ্যে কোনো চাপা দুঃখ কষ্ট বেঁধে রাখিস না মা, সব বলে দে আর সব কিছু বের করে দে মন থেকে, আমরা আবার সবাই একসাথে থাকবো, আমরা ভালোভাবে থাকবো। রূপা বলছে বললাম তো আমি গাড়িতে ওয়েট করছি। সাক্ষ্যদীপ বলছে আমি বুঝতে পারছি মা তোর অভিমান হয়েছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুই হঠাৎ করে আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছিস। তখন রূপা তার বাবা মাকে ছেড়ে সাক্ষ্যদীপকে গিয়ে জড়িয়ে ধরে। রূপা সাক্ষ্যদীপকে বলছে তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নাই থাকতে পারে পাপা, কিন্তু তুমি এমন একজন মানুষ যে সব সময় আমার সাথে থেকেছো, কোনো পরিস্থিতিতে আমাকে ছেড়ে যাওনি। তখন কিন্তু এই কথাটা শুনে দীপা আর সূর্য অবাক হয়। দীপা বলছে যে ও এরকম কথা কেন বলছে, আমরা কি তাহলে বাবা মা হিসেবে ফেল করেছি? সূর্য বলছে না দীপা, আমরা বাবা মায়ের যেটা কর্তব্য করা উচিত আমরা সেটাই করেছি।
ওর হয়তো মনে হতেই পারে যে সবার সামনে ওকে এরকমভাবে বলা হয়েছে। আমরা বাবা মা হিসেবে ওর জন্য লড়েছি, প্রতিবাদ করেছি, কিন্তু কারো মুখ কি আমরা বন্ধ করতে পেরেছি? তখন সাক্ষ্যদীপ বলছে, পারবেনও না, কারণ আপনাদের এই ভালো মানসিকতাটার জন্য সাফার করছে আমার মেয়ে। আপনাদের এই ভালো মানুষ হওয়ার খেসারত কি আমার এই বাচ্চা মেয়েটাকে দিতে হবে? দীপ বলছে, দিদি চল আমাদের সাথে চল, আমি তো তোর দলে আছি, তাও কি তুই যাবি না? রূপা কিন্তু তখনও চুপ করে আছে। সোনাও বলছে যে পাতামে তুমি আমাদের সাথে যাবে না? রূপা কারোরই কোনো কথা শুনছে না। চারু বলছে ও তো যেতে চাইছে, সাক্ষ্যদীপকে বলছে। সাক্ষ্যদীপ তখন রূপাকে বলছে যে জয়ী, মানে ও তো জয়ী বলে ডাকে, যে শুধুমাত্র একটা ফোন কল, যে কোনো বিপদে যে কোনো সমস্যায় শুধুমাত্র একটা ফোন কল তুমি আমাকে করবে, আমি সব সময় তোমার সাথে আছি, আমি তোমার কাছে তখনই পৌঁছে যাব। রূপা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। দীপ তখন বলছে, আমি তো আছি, আমি দিদিকে প্রোটেক্ট করব, তোমাকে আসতে হবে না, এমন কথা বলছে। এটা শুনে তো চারু হাসছে, রূপাও হাসছে। চারু তখন রূপাকে ডেকে একটা কথা বলছে, বলছে যে একটা কথা বলি শোনো, তোমার পাপা তোমার পাপাই থাকবে, আমি চলে এসেছি বলে এটা ভাববে না যে তুমি এখানে আসতে পারবে না, তুমি এখানে সবসময় নিজের মনে করেই আসবে, এটা তোমারও বাড়ি, তোমার যখন মন চাইবে তুমি এখানে আসবে, ঠিক আছে? এই বলে চারুকে জড়িয়ে ধরে রূপা, বলছে আমাদের দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। সাক্ষ্যদীপ এবার রূপাকে বলছে, আচ্ছা রূপা, একটা কথা বলতো আমাকে, তুই এক্ষুনি আমাকে বললি যে তুই নাকি বোটিংয়ে চলে যেতে চাস, তাহলে তুই যে এক্ষুনি এই সিদ্ধান্তটা নিলি যে তুই তোর বাবা মায়ের সাথে ফিরে যাবি, তাহলে এই সিদ্ধান্তটা তুই কেন নিলি? রূপা কিন্তু চুপ করে আছে মাথা নিচু করে। রূপার মনে নিশ্চয়ই কিছু না কিছু চলছে, যেটা কিন্তু কারোর সামনেও প্রকাশ করছে না। ওর বাবা মায়ের সাথে যেতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু সেটা মন থেকে হয়নি। ওর মনে নিশ্চয়ই কিছু না কিছু চলছে। ও সাক্ষ্যদীপদের সাথে থেকেও যেত, কিন্তু ওর জন্য যে ওর পাপাদের কোনো রকম প্ল্যান বা কোনো রকম জীবন নষ্ট না হয়ে যায়, সেটা রূপা করতে চায়নি। সাক্ষ্যদীপের মুখে এরকম কথা শুনে, মানে বোটিংয়ের কথা শুনে কিন্তু সোনা অবাক হয়। সোনা বলছে, মানে ও বোটিংয়ে যেতে চাইছিল? সোনা বলছে, আমরা এত দিন পর এত কষ্ট সহ্য করে সবাই এক হয়েছি, আর তুমি এখন আলাদা হয়ে যাওয়ার কথা বলছো, কেন পাতাবে? সোনা বলছে। সোনার কথায় কিন্তু রূপা কোনো উত্তর দিচ্ছে না, রূপা চুপ করে আছে। ওদিকে সূর্যদীপাও কিন্তু অবাক হচ্ছে যে ও এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছে। আর ওদিকে রূপা মনে মনে কিন্তু ওই সমস্ত অশান্তির কথা ভাবছে, যে তার দিদুন তাকে উল্টোপাল্টা কথা বলছে, তাকে একচর মেরেছে সবার সামনে, ওরকমভাবে অপমান করেছে, টানাহেচড়া করেছে। এদিকে তার নিজের কাকাই কাকিয়া তার বিরুদ্ধে এরকমভাবে অভিযোগ এনেছে, এরকমভাবে মিথ্যে অ্যালিগেশন এনেছে। এগুলো কিন্তু রূপার মনে যথেষ্ট আঘাত এনেছে। রূপা কিন্তু এগুলো কিছুই সহ্য করতে পারছে না, আর এগুলোকে ভুলতেও পারছে না। আর তার সঙ্গে তার মায়ের কথাটাও ভাবছে। সাক্ষ্যদীপ যে তাকে বলেছিল যে আপনি মা হয়ে কি করে অবিশ্বাস করছেন, বলে আপনি বুঝবেন না স্যার, আমি মা হয়ে ওকে অবিশ্বাস করিনি, আমি ওকে ওর হয়ে কথা বলেছি, কিন্তু এটাও তো সত্যি যে উর্মি আমার বোন হয়। এই কথাটা যেন রূপার মনে বিশেষ করে দাগ ফেলেছে। রূপা এই কথাটাই বারবার করে ভাবছে। সাক্ষ্যদীপরা বুঝতে পেরেছে, কারণ সাক্ষ্যদীপরা একটু আগেই দীপাদেরকে বলল, আমি আর চারু জানি যে কোন কথাটা ওর মনে দাগ ফেলেছে, কোন কথাটা ওর খারাপ লেগেছে, আর কেনই বা ও অভিমান করেছে। রূপা কিন্তু চুপ করে এগুলোই ভেবে যাচ্ছে। এখন রূপা হয়তো কোনো না কোনো সিদ্ধান্তে এসে পড়েছে, হয়তো কোনো না কোনো সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে, তার জীবনের কোনো না কোনো সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে, সে ভেবে ফেলেছে তার জীবনটাকে সে কিভাবে গড়বে। আর কিছু না কিছু উদ্দেশ্য নিয়েই সে এবার তার নিজের বাড়িতে তার বাবা মায়ের কাছে ফিরছে। তো সেটাই আমাদের আগামী দিনের এপিসোডগুলোতে দেখার। আজকের পর্ব এই পর্যন্তই বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে কিন্তু চোখ রাখবে। আর সবাই অপেক্ষা করে থাকবে আগামী পর্বের নতুন আপডেটের জন্যে। তাহলে ভালো থাকবে সবাই। আজকের মতো এই পর্যন্তই, টাটা।